ভেক্টর নিয়ে আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম, ভেক্টর মানে সদিশ, দিকের সাথে যা বর্তমান, তাই না? তো আমরা ভেক্টর বেসিক আলোচনাটা করেছিলাম যে ভেক্টর অ্যাকচুয়ালি ভেক্টর অ্যালজেব্রা ইত্যাদি ইত্যাদি সম্পর্কে। আগের ভিডিওতে আমরা ইউনিট ভেক্টরটা নিয়েও আলোচনা করেছিলাম এবং প্যারালাল ট্রান্সপোর্ট অফ ভেক্টর, ভেক্টর কিভাবে প্যারালালি সরানো যায় সে বিষয়টা আলোচনা করেছিলাম। তো আজকে যে বিষয়টা হচ্ছে যে কত রকমের ভেক্টর এবং সেই ভেক্টরগুলোর টাইপস আমাদের একটু জানা দরকার আছে। যে বেসিক যে ভেক্টর টাইপস সেগুলোকে আমাদের না জানলে একেবারেই নয়, এবং সেগুলো জানতেই হবে, কারণ বিভিন্ন সময় যখন অ্যাপ্লাই হবে ভেক্টর অ্যালজেব্রাতে তখন তোমাকে আলাদা করে আর বলে দেবে না যে এটা অমুক ভেক্টর, এই ডেফিনেশন এই ইত্যাদি। তখন যখন তোমাকে নাম বলে দেবে তখন তোমাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আচ্ছা ওই ভেক্টরটার কথা বলা হচ্ছে। ওকে, তো প্রথম যে ভেক্টরটাকে নিয়ে আমরা আলোচনা করতে চাইছি সেটাকে লিখি। প্রথম যে বিশেষ টাইপটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্যারালাল ভেক্টরস। প্যারালাল ভেক্টরস সম্পর্কে আগে একবার আইডিয়া দিয়েছি আমি তোমাদেরকে। প্যারালাল ভেক্টরস, প্যারালাল মানে হচ্ছে প্যারালাল, প্যারালাল মানে হচ্ছে কি সমান্তরাল। দুটো ভেক্টর কখন সমান্তরাল হয়? সমান্তরাল হওয়ার জন্য কি প্রয়োজন? না তাদের অ্যাঙ্গেলগুলোকে সেম হতে হবে। অর্থাৎ এই একটা ভেক্টর এবং এই আর একটা ভেক্টর, এই দুটো ভেক্টর দেখতে পাচ্ছ যে এদের লেন্থটা কিন্তু আলাদা। ওকে, এদের লেন্থটা আলাদা। ভেক্টর লেন্থটা তার মানকে বোঝায়। ধরে নাও এটা এবি এবং এটা হচ্ছে সি এবং ডি। ওকে, এবি এবং সিডি ভেক্টরটা মান কিন্তু আলাদা, কারণ এদের লেন্থ আলাদা। তাহলে এবি যে ভেক্টরটা তার যে মান, এই মানের চিহ্ন মানে মড নেওয়া, এটা আগের দিন বলেছিলাম, এটা কিন্তু নট ইকুয়ালস টু সিডি, সিডির মানের সাথে সমান নয়। ওকে, কিন্তু এরা একই দিক দেখাচ্ছে, তাই তো? বাট একই দিক শো করছে কি না, একই দিক দেখাচ্ছে, একই দিক। যেহেতু একই দিক দেখাচ্ছে এরা হচ্ছে প্যারালাল ভেক্টরস। কি ভেক্টরস? প্যারালাল। তাহলে দুটো প্যারালাল ভেক্টরস বা প্যারালাল ভেক্টরদের মাঝে অ্যাঙ্গেল কত হয়? ওকে, এটা একটা খুব সুন্দর নোট ডাউন করবে, প্যারালাল ভেক্টরদের মাঝে অ্যাঙ্গেল কত হয়। প্যারালাল, প্যারালাল ভেক্টরস এর অ্যাঙ্গেল কত হয়? ভেক্টরস এদের অ্যাঙ্গেল, এদের মাঝের অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কত হবে? না মনে রেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কি বলবো প্রয়োজনীয় জিনিস। এটা হচ্ছে 0 ডিগ্রি বা 0 রেডিয়ান, দ্য সেম থিং। জিরোর ক্ষেত্রে রেডিয়ান এবং ডিগ্রি সেম হয়। ওকে, 0 ডিগ্রি হচ্ছে 0 রেডিয়ান হচ্ছে। 0 ডিগ্রি বা 0 রেডিয়ান হচ্ছে প্যারালাল ভেক্টরদের মাঝের অ্যাঙ্গেল। ঠিক একই রকম ভাবে আমরা আরো একটা ভেক্টর মানে দুটো ভেক্টর কনসিডার করতে পারি। কিরকম ভাবে? দেখো, এটা একটা ভেক্টর। ওকে, ঠিক উল্টো দিকে আমরা একটা ভেক্টরকে আঁকতে পারি যে এইটা আর একটা ভেক্টর। এটা মনে হচ্ছে যেন এটা একই অ্যাঙ্গেল আছে না, 0 ডিগ্রি অ্যাঙ্গেলই মনে হচ্ছে না, কারণ এরা তো প্যারালাল মনে হচ্ছে, বাট না, এরা কিন্তু অ্যান্টি প্যারালাল। এরা হচ্ছে অ্যান্টি প্যারালাল বা সামটাইমস এটাকে অ্যান্টাই প্যারালাল বলে। এটা বিভিন্ন রকম উচ্চারণ আছে, অসুবিধা নেই। তো অ্যান্টি প্যারালাল মানে হচ্ছে বিপরীত, সমান্তরাল কিন্তু বিপরীত। তো এদের মাঝে অ্যাঙ্গেল কি হবে? ওকে, তো এদের মাঝে অ্যাঙ্গেলটাকে আমাদের বুঝতে একটা ছোট্ট ছবি নেব আমি। ধরো এই হচ্ছে আমাদের একটা লাইন, এই লাইনের উপর ভেক্টর গুলো রয়েছে। তো এই ভেক্টরটাকে দিক হচ্ছে এটা, এবং আমরা দিকটা মাপবো কোন দিক দিয়ে? যদি এটাকে আমরা এক্স বলে ধরে নিই, আমরা এই যে দিকটা এটাকে এক্স বলে ধরে নিলে এই এক্স বরাবর মাপবো। তাহলে এই লাইন বরাবর যতগুলো ভেক্টরকে আমরা ভাবতে পারি, তো ধরো এটার একটা ভেক্টর এই লাইন বরাবরই আছে, তাহলে এরা সব 0 ডিগ্রি। এবার যখন এরা ঘুরে যাবে, এই ঘুরে গেল, কোন দিক ঘুরে গেল? মুখটা এদিক ঘুরে গেল, তাহলে ডিরেকশনটা পুরোপুরি উল্টে গেল। অর্থাৎ কত ডিগ্রি ঘুরলো? 180 ডিগ্রি। ওকে, বা পাই। ওকে, পাই রেডিয়ান। অর্থাৎ অ্যান্টি প্যারালাল ভেক্টরদের ক্ষেত্রে কি হবে? এটা 180 ডিগ্রি বা পাই রেডিয়ানের একটা ডিফারেন্স আসবে অ্যাঙ্গেলে। কোনো 0 ডিগ্রি নয়, 0 ডিগ্রি মানে হচ্ছে ওরা একই দিকে আছে, কিন্তু ওরা উল্টে গেলে এটা 180 ডিগ্রি বা পাই রেডিয়ান আসবে। এটা কাজে লাগবে। দেখবে যে যখন প্যারালাল ভেক্টর এবং অ্যান্টি প্যারালাল ভেক্টর নিয়ে আমরা কাজ করব, যখন আমাদের বের করতে হবে যে ভেক্টরের ডিরেকশন কেমন, একটার সাথে অন্যটার কি সম্পর্ক, তখন তুমি 0 জায়গায় 180 বা 180 জায়গায় 0 বসালে রেজাল্ট কিন্তু তোমার ডিফারেন্ট চলে আসবে। ওকে, রেজাল্ট ডিফারেন্ট আসবে। তাহলে এই দুটো ভেক্টর কিন্তু পরস্পর প্যারালাল, কিন্তু অ্যাকচুয়ালি প্যারালাল নয়, কারণ এরা অ্যান্টি প্যারালাল। আমরা নর্মাল যখন জিওমেট্রি শিখেছি আমরা কি দেখেছি? যে দুটো সরলরেখা
তারা পরস্পরকে ছেদ যদি না করে তাহলে তারা হয় সমান্তরাল। এরা কিন্তু পরস্পরকে সমান মানে ছেদ করবে না, বাট এদের প্যারালাল বলা যাবে না, কারণ এদের ডিরেকশনটা ডিফারেন্ট। কিন্তু যদি এরা প্যারালাল হতো তাহলে কি করতে হতো, এরা একই দিক শো করতো। আর বিপরীত দিক শো করছে মানে, বিপরীত দিক দেখাচ্ছে মানে এরা অ্যান্টি প্যারালাল। ক্লিয়ার? যে প্যারালাল ভেক্টর অ্যান্টি প্যারালাল ভেক্টর ব্যাপারটা কি হাত দাঁড়ালো, অ্যান্টি প্যারালাল ভেক্টর 180 ডিগ্রি ডিফারেন্সে হয়, আর প্যারালাল ভেক্টর তাদের মধ্যে কোণ কত হচ্ছে 0 ডিগ্রি। কারণ বারবার দেখো এখানে কোণ বলে একটা জিনিস বারবার করে ফিরে আসছে, কোণটা খুব ইম্পর্টেন্ট এখানে, তাই না? একটা ভেক্টরকে দিক দেখানোর জন্য আমাদের যেমন মান প্রয়োজন, তেমনি কোণটারও প্রয়োজন। কোণ কি করে, কোণ আমাদের দেখায় যে কোন দিক কত কোণে আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে কোণ দিয়ে আমরা কিন্তু মাপতে পারি যে তার দিকটা কোন দিকে, কোন দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, এই দিকগুলোকে আমরা বিভিন্ন রকম কি দিয়ে মাপি, কোণ দিয়ে মাপি, তাই না? তুমি যেখানে আছো সেই অনুযায়ী সেখান থেকে দাঁড়িয়ে তোমার সামনের দিকটাকে তুমি বলছো উত্তর দিক ধরে নাও, তো মানে তোমার চোখের প্যারালাল যেটা, চোখ তোমার আইসাইডের যে প্যারালাল, সেটাকে সাধারণত আমরা উত্তর দিক ধরি, যে ম্যাপের হিসাবে করি। তুমি কিভাবে বসে আছো তুমি জানো, আমি উত্তর দিক, উত্তর মুখ বসে আছি, সুতরাং আমার চোখ যেদিক শো করছে সেটা হচ্ছে প্যারালাল দিক। কিন্তু আমার ঠিক অপোজিট দিক, এই দিকটাতে উল্টো দিক যেটা, সেটা হচ্ছে 180 ডিগ্রি ডিফারেন্সে। অর্থাৎ এই যদি আমার ভেক্টরটা হয়, দেখো এই ভেক্টরটা, এটাকে যদি আমি ঘুরিয়ে দিই এইদিকে, অর্থাৎ 180 ডিগ্রি ঘুরে গেলে আমার কি হচ্ছে, অন্য দিক দেখাচ্ছে। অর্থাৎ এই বরাবরটা হচ্ছে আমার প্যারালাল ভেক্টরগুলো, এই দিকে যে আমার চোখ বরাবর যতগুলো ভেক্টর যদি আমি কনসেপ্ট করি তাহলে সেটা হচ্ছে প্যারালাল ভেক্টর। কিন্তু আমি যদি এটাকে এই দিকে নিয়ে নিই কি হবে, অ্যান্টি প্যারালাল। ওকে, এটা হচ্ছে কনসেপ্ট অফ অ্যান্টি প্যারালাল ভেক্টরস এবং প্যারালাল ভেক্টরস। নেক্সট আমরা আরো একটি মজার বিষয়ে যাব। ওকে, তো সেটা কি, যে পরস্পর লম্ব ভেক্টর। লম্ব আমরা জানি একে অপরের উপর লম্ব হয়, তাই না? দুটো লাইন একে অপরের উপর লম্ব হলে কি হয়, এটা লম্ব। তাহলে কখন এদের লম্ব বলি আমরা, যখন পরস্পর লম্ব হয়, যখন এদের মাঝের অ্যাঙ্গেলটা কত হয় 90 ডিগ্রি, বা আমরা রেডিয়ানটাকে বারবার করে ইউজ করছি কারণ রেডিয়ান ইউজটাকে অ্যাকাস্টম হতে হবে, π/2। ওকে, 90 ডিগ্রি মানে π/2। ভেক্টরের ক্ষেত্রেও ঠিক একই জিনিস কাজ করে। ভেক্টরের ক্ষেত্রেও আলাদা কিছু নয়, যখন দুটো ভেক্টর কি হয়, পরস্পর লম্ব হয়, তো এদেরকে আমরা বলতে পারি অর্থোগোনাল ভেক্টরস। অর্থাৎ ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এদের মাঝের অ্যাঙ্গেলটা যদি হয় 90 ডিগ্রি বা π/2, তাহলে এদের কি বলবো আমরা, 90 ডিগ্রি বা π/2। তাহলে এটাকে আমরা কি বলবো না, এরা হচ্ছে অর্থোগোনাল ভেক্টরস বা লম্ব ভেক্টরস বা পারপেন্ডিকুলার, একে অপরের উপর পারপেন্ডিকুলার আছে। অর্থাৎ ভেক্টর এ কে আমরা যে চিহ্নটা দিতে পারি সেটা হচ্ছে এই চিহ্নটা, প্যারালাল চিহ্ন, তাই না? ভেক্টর এ প্যারালাল ভেক্টর বি, এটা চিহ্নটা হচ্ছে প্যারালাল ভেক্টরের চিহ্ন, এবং লম্ব ভেক্টরের চিহ্নটা কি, এইটা হচ্ছে লম্ব ভেক্টরের চিহ্ন। তোমরা এটা জিওমেট্রিতে করেছো যে এইটা হচ্ছে লম্ব ভেক্টর, এটা হচ্ছে প্যারালাল ভেক্টর, তাই না? তাহলে এ লম্ব টু বি। আচ্ছা, একটা ছোট্ট মজার জিনিস বলি, যে এ প্যারালাল টু বি তো হলো, তাহলে এ আর বি যে অ্যান্টি প্যারালাল সেটা কি লিখবো, দেখো এটা এখানে একটু বেশ অন্যরকম ব্যাপার। অ্যান্টি প্যারালাল সেটাকে আমরা চিহ্ন দিয়ে কিভাবে লিখবো, প্যারালাল। অ্যান্টি প্যারালাল কি লিখবো আমরা কিভাবে, এটা এ ইজ প্যারালাল টু মাইনাস বি। ওকে, এ ইজ প্যারালাল টু মাইনাস বি। এটা একটু ভেবে দেখো কেন এটা এরকম ভাবে লিখছি। যদি অসুবিধা হয় কমেন্টে জানিও, আমি অবশ্যই এটাকে আবার একবার রিভাইভ করবো যে কেন এটাকে বলছি। তো এইবার যদি আমরা এটাকে এইভাবে লিখতে পারি, আর এই প্যারালাল ভেক্টর এটা খুব কাজের জিনিস হবে, কারণ এইখানে একটা কাজ হবে, এটা বলে রাখি, যে যখন লম্ব হয় দুটো লাইন, তখন আমরা পিথাগোরাসের সূত্র বা পাইথাগোরাসের থিওরেমটা ইউজ করতে পারি। অর্থাৎ এই কি বলবো, এটা কি বলে, অতিভুজ, তাই না? এই অতিভুজটাকে আমরা বের করতে পারবো, এবং কেন পারবো এবং কি কন্ডিশনে পারবো সেগুলো সব ধীরে 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 আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যদি এটা প্যারালাল হয় আমাদের কিছু সুবিধা হয়, সরি পারপেন্ডিকুলার হয় তাহলে আমরা কিছু সুবিধা পাচ্ছি। গুড, ওকে, সুবিধা ভালো। এখন আরো একটি খুব ইম্পর্টেন্ট ভেক্টর, যেটাকে খুব কি বলবো, যে আমরা ব্যবহার করি না সেইভাবে, কিন্তু সবসময় আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে নাল ভেক্টর। নাল কি বলা হচ্ছে, নাল, নাল ভেক্টর। সামটাইমস তোমাকে জিজ্ঞেস করবে যে অকার্যকর ভেক্টর,
বা অকার্যকর, মানে কোনো কাজ নেই, অকার্যকর। ঠিক আছে, এই জিনিসগুলো নাল ভেক্টর, অকার্যকর ভেক্টর বা শূন্য ভেক্টর, বিভিন্ন নাম আছে, সেম আইডিয়া। তো শূন্য ভেক্টর মানে বুঝতে পারছো যে এটা শূন্য হবে। এখন দিক তো শূন্য হতে পারে না, দিক শূন্য তো ব্যাপারটা হয় না, তাহলে কি শূন্য হবে? মান শূন্য হতে হবে, তাই না? চলো মান শূন্য করে দিয়ে, মান শূন্য। এখন মান কিভাবে শূন্য হয়? দেখো স্কেলার কি হয়, স্কেলারের কনসেপ্টটা সেম কনসেপ্ট, 2 - 2 = 0। যদি তুমি এটাকে নর্মাল লাইনে ভাবো, মানে নাম্বার লাইন, এটা আমাদের নাম্বার লাইন, নাম্বার লাইন। নাম্বার লাইনে আমরা 0 কিভাবে পেতে পারি? দেখো, মনে পড়ছে কিছু? নাম্বার লাইনে কি করা হয়েছিল? ধরে নাও এখান থেকে কেউ একটা যাত্রা শুরু করলো, যেটাকে 0 বলা হচ্ছে। যেখান থেকে যাত্রা শুরু সেটা 0, তাহলে 2 ঘর পজিটিভ, তাই তো? তাহলে 2 ঘর যাই, 1 ঘর 2 ঘর গিয়ে আবার 2 ঘর নেগেটিভ, মানে 2 ঘর পিছিয়ে আসবো, তাহলে 2 ঘর পিছিয়ে আসি, 1 ঘর 2 ঘর, তাহলে আলটিমেটলি আমি এখানে এসে উপস্থিত হলাম, মানে 0-তে উপস্থিত হলাম। 2 ঘর সামনে 2 ঘর পিছনে, তাহলে শূন্য পাবো। ঠিক ভেক্টরের ক্ষেত্রে ঠিক একই রকম কাজ করে। দুটো সমান ভেক্টর, ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এবং এরা ইকুয়াল। যদি এরা ইকুয়াল হয় তাহলে আমরা লিখতেই পারি ভেক্টর এ মাইনাস ভেক্টর বি ইকুয়ালস টু 0। এখানে একটা কথা মনে রাখার অবশ্যই আছে, সেটা হচ্ছে এ এবং বি সমজাতীয়। এ ও বি সমজাতীয়, সমজাতীয় না হলে একদম ফিজিক্যাল কোয়ান্টিটির বেসিক রুল, সমজাতীয় না হলে তুমি যোগ বিয়োগ করতে পারবে না। যেমন ধরো ফোর্স, ফোর্স ফোর্স কি? একটা ভেক্টর, ভেক্টর। তো আর একটা ফোর্সই তুমি এর সঙ্গে যোগ করতে পারবে বা বিয়োগ করতে পারবে, এর সঙ্গে অন্য কোনো ভেক্টর যোগ বা বিয়োগ করা যাবে না। তাহলে তো এটা তো ধরেই নিতে পারো যে যখন a - b লেখা হচ্ছে তখন a আর b দুজনের সমজাতীয় রাশি, তাই না? তাহলে এই যে ভেক্টরটা আমরা সরাসরি 0 লিখলাম, এটাকে 0 না লিখে অ্যাকচুয়ালি লেখা উচিত এটা, এটাকে 0 লিখে দিই আমরা, কোনো অসুবিধা নেই, তাতে শুধু 0 লিখলে অসুবিধা নেই। এই যে ভেক্টরটা 0 ভেক্টর, এটা হচ্ছে অকার্যকর ভেক্টর বা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এটার ইউজ কি? এটার ইউজ এই মুহূর্তে তোমরা বুঝবে না, যখন আমরা বলেছি না যে যখন হায়ার স্টাডিজের দিকে যাবে, তো এটা একটা অদ্ভুত আইডেন্টিটি গ্রুপ বলে একটা জিনিস হয়, বা স্পেস বলে একটা জিনিস হয়। স্পেস মানে মহাকাশের ব্যাপারটা না, এটা ম্যাথামেটিক্যাল স্পেস। সেখানে এই 0টাকে থাকতেই হবে, যদি 0 না থাকে সেটা কোনো স্পেস তৈরি করে না। এটা অ্যাডিশনের ক্ষেত্রে 0 আসছে। তুমি বলো স্যার অ্যাডিশনটা কোথায় করছি? এটা তো বিয়োগই করছি। অ্যাকচুয়ালি এটা কি করছি? a প্লাস মাইনাস বি, এটা ইকুয়াল টু 0 করছি। তার ছবিতে যদি আঁকি তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দেখো, ভেক্টর এ এদিকে, তার সাথে আমি অ্যাড করছি কি ভেক্টর বি কে, বি ডিরেকশন কে মাইনাস বি, মানে উল্টো দিকে, এইটা হচ্ছে মাইনাস বি। এবার এ আর বি যেহেতু সমান, সুতরাং তুমি একদম ঠিক মাঝখানে চলে এলে, এবং এটা হচ্ছে 0 ভেক্টর। এবং 0 ভেক্টরের মজাটা হচ্ছে যে এর ভ্যালু কত? এর মড ভ্যালু কত? 0। এবং দিক কি? 0 ভেক্টরের দিক কিন্তু মানে অনির্দিষ্ট, তুমি কোন দিকে যাবে তারপর ঠিক নেই। মানে তুমি ধরো এখান থেকে খানিক দূর গেলে, গিয়ে ফিরে এলে, ফিরে এসে আবার এখানে এসে দাঁড়ালে, এবার তুমি কোন দিক যাবে? এদিকেও যেতে পারো, এদিকেও যেতে পারো, যেদিক ইচ্ছে সেদিক যেতে পারো। সুতরাং এই 0 ভেক্টরের কিন্তু দিক সুনির্দিষ্ট নয়। এটা চট করে লিখে দিই এটা বরঞ্চ, যে 0 ভেক্টরের দিক, 0 ভেক্টর এর দিক সুনির্দিষ্ট নয়, সুনির্দিষ্ট নয়। অর্থাৎ যা ইচ্ছা তাই হতে পারে, যা ইচ্ছে তাই হতে পারে। এটা ভারী মজার বিষয়। তুমি যদি এটাকে 0 ভেক্টরকে যদি একটুখানি কাটাকাটি করতে চাও, না স্যার আমি একটুখানি এটাকে ইউনিট ভেক্টর বের করার চেষ্টা করি, ওকে, ইউ ক্যান ডু ইট। তো 0 ভেক্টর যেটা, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? 0 ভেক্টরের মান মানে মড এবং ও ক্যাপ। এই মড মানে মড যেটা নেওয়া হয় সেটা মান কত? মান তো 0 বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা চট করে লিখতে পারি যে ও ক্যাপ সমান সমান ভেক্টর 0 বাই তার মড, মানে 0। তো সামথিং বাই 0, স্যার 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 এটা ইনফিনিটি হবে না, এটা ইনফিনিটি হয় না। সামথিং সামথিং বাই 0 এটা ইনফিনিটি নয়, এটা হচ্ছে অসংজ্ঞাত, অসংজ্ঞাত। খুব সাবধান, এইগুলো খুব গন্ডগোল হয়ে যায়। সামথিং বাই 0 কে ইনফিনিটি বলে দেওয়া হয়,
খুব একদম কি বলবো ক্রুডলি বলে দেওয়া হয়, বাট এটা নয়। সামথিং বাই জিরো অসংজ্ঞাত মানে কোন পার্টিকুলার ভ্যালু হতে পারে। তাহলে ইনফিনিটি সম্পর্কে তোমাদের একই ধারণা কি ইনফিনিটি নিজে অসংজ্ঞাত না, ইনফিনিটি অসংজ্ঞাত নয়, ইনফিনিটি ইজ এ নাম্বার, ইনফিনিটি ইজ এ নাম্বার। এটা কিন্তু একটা নাম্বার, এটা একটা সংখ্যা, পার্টিকুলার নির্দিষ্ট একটা সংখ্যা। নির্দিষ্ট সংখ্যা কি করে হয়? ইনফিনিটি ডেফিনিশন বলছে যে যত বড় সংখ্যা তুমি ভাবতে পারো তার চেয়ে বড়, বাট এটা একটা সংখ্যা। আর অসংখ্যাত মানে কি, একও হতে পারে, চারও হতে পারে, -5ও হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। এক হলেও ঠিক, চার হলেও ঠিক, -5 হলেও ঠিক। তাহলে এর কোনো নির্দিষ্ট ভ্যালু আমরা পাচ্ছি না, এটা হচ্ছে অসংজ্ঞাত। বুঝতে পারলে? অসংজ্ঞাত কাকে বলছি? যার কোনো নির্দিষ্ট কিছু নেই, যা ইচ্ছা তাই হতে পারে, কিন্তু ইনফিনিটি ইজ এ নাম্বার। এই কনসেপ্ট গুলো ম্যাথামেটিক্সে তোমাদের পরবর্তীতে যখন লিমিটের আইডিয়া নেবে তখন দেখবে এগুলো হয়তো তোমার যিনি টিচার তিনি হয়তো নিশ্চয়ই ক্লিয়ার করে দেবেন যে অসংজ্ঞাত এবং ইনফিনিটি দুটো আলাদা এক জিনিস নয়। তার মানে ভেক্টরের এই যে বেসিক ধারণাগুলো আমরা নিলাম, যে এই যে প্যারালাল ভেক্টর, অ্যান্টি-প্যারালাল ভেক্টর ইত্যাদি ইত্যাদিগুলো, এই ভেক্টরগুলোকে নিয়ে আমরা কাজ করব, যেটা শুরু হয় ভেক্টর অ্যালজেব্রাতে। আচ্ছা, নেক্সট ডেতে আমরা যেটা শুরু করতে চাই সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রার ফার্স্ট টার্ম, ভেক্টর অ্যালজেব্রা। নেক্সট এর জন্য রইল আমাদের ভেক্টর অ্যালজেব্রার অ্যাডিশন। ভেক্টর অ্যালজেব্রা কি না অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ। আমরা অ্যাডিশনটা কিভাবে হয়, কি বৃত্তান্ত, ডিটেলসটা একটু শিখবো।